আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, সকাল এখন ৭টা ২৫ চলে এসেছি সকালে ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে একটা ডিম পোচ করে নেব আর দুটো টোস্ট একটু ভাজা ভাজা করে নিয়ে খেতে বসে পড়ব। আসলে সারাদিন কত কাজ করা হয় সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, আমরা তো আর সব কিছু ভিডিওতে দেখাতে পারি না, আর দেখাতে চাইলেও আসলে দেখানো যায় না। যেটুকু শুধু আমরা ভালো মনে করি বা দেখানো যাবে সবাইকে, সেটুকুই আমরা দেখাই। কথা বলতে বলতে অনেকটাই ডিমের এক পাশটা হয়ে গেছে। দাঁড়ান, একটু উল্টানোর চেষ্টা করি। আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই প্যানটা নিয়ে আসার পরে আমার দুটো জিনিসের কথা খুবই মনে পড়ে। একটা তেল ব্রাশ করার ব্রাশ, আর একটা রাবারের যে স্পুনগুলো হয়, স্পুন মানে রাবারের যে খন্তা টাইপগুলো হয় সেগুলো। তো সেগুলো কিনলে আমার এতটা কষ্ট হবে না। এই খন্তিটা একটু বড় হয়ে যাচ্ছে এটার জন্য। দাঁড়ান, একটু উল্টে দিই। অনেকেই জানেন তো ডিমের কুসুমটা নরম খেতেই পছন্দ করেন, কিন্তু আমার নরম থাকলে সেটা আর ভালো লাগে না। অল্প একটু হালকা ভিতরটা নরম থাকবে, কিন্তু বাইরেরটা ভাজা ভাজা হয়ে যাবে, সেটা আমার খেতে ভালো লাগে। এজন্য আমি এপিঠ ওপিঠ দুপিটি ভালো মতো করে একটু ভেজে ভেজে নেব। জানেন তো, এইখানে একদম সুন্দর মতো অল্প একটু তেলে আপনি ডিম পোচ করে নিতে পারেন, বা ব্রেড যদি আপনি ভাজতে চান বা সেঁকতে চান, এই প্যানে খুব সুন্দর মতো হয়ে যায়। হয়ে গেছে আমার। এখন দেখেন খেতে বসে পড়েছি, কি সুন্দর হয়েছে, ভিতরটা নরম আর বাইরেরটা হালকা একটু ভাজা ভাজা, বেশ ভালো হয়েছে। আর টোস্টগুলো কি রকম সুন্দর হয়েছে বলেন, একদম। সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার দুপুরের কিছু জোগাড়যন্ত্র করতে হবে। দুপুরের খাবার দাবার রান্না করব। আজকে কচুর মুখী রান্না করব। সেটার জন্যই পেঁয়াজ ভেজে সেখানে একটু আদা বাটা, রসুন বাটা, গুঁড়ো মরিচ, তারপরে ধনে গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, সব কিছু দিয়ে সুন্দর মতো মশলাটা কষিয়ে নিয়ে কচুগুলো দিয়ে দেব। দাঁড়ান, একটু ভাতও বসাই দিয়ে পাশে, তাহলে একসাথে হয়ে যাবে। একসাথে ২-৩টা কাজ না করলে আসলে সময়ের সাথে পেরে ওঠা যায় না, জানেন তো। যারা আমরা ওয়ার্ক করি, বাইরে কাজ করি, তাদের জন্য বাইরের কাজ এবং ভিতরের কাজ যখন সামাল দিতে হয়, তখন অনেকটাই সময়ের খেয়াল করতে হয়। কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে। কচুর মুখিগুলো সুন্দর মতো ছিলে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন কষাবো। এই সিজনের এটা একদম খুব সুন্দর পাওয়া যায়। কচু সবার পছন্দ, কচুর পাতা, ডগা, কচুর মুখি সবকিছু খেতে ভালো লাগে। একটু লাউ ভাজি করব। দাঁড়ান, লাউটা ভালো মতো ধুয়ে নিয়ে কেটে বেছে নেই, ততক্ষণে কচুটা ওদিকে হয়ে যাবে। আগে মাঝখান থেকে কেটে নিয়েছি, একটু লম্বা ভাব তো একসাথে ছিলতে পারবো না। দাঁড়ান, হাফ করে নিয়ে এখন সুন্দর মতো করে ছেলা যাচ্ছে। আর সবজি সবসময় ধুয়ে কাটাকাটি করতে হয়, তাহলে নাকি অনেক গুণাগুণ থাকে সবজিতে। অনেকটাই কষানো হয়ে গেছে, একটু হাফ হাফ সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু পানি দিলেই হয়ে যাবে। দাঁড়ান, লাউটা একটু কেটে নিই ভালো মতো করে। হাফ করে আরও নিব, আর একটু ছোট করে নেব। ওই জিরে জিরে করে ভাজি করব না। অনেক সময় মিষ্টি কুমড়া যেভাবে ভাজি করি না, একটু পাতলা পাতলা করে কেটে, ঠিক ওভাবেই করব, তাহলে দ্রুত হয়েও যাবে। দাঁড়ান, কচুতে একটু পানি দিয়ে দিয়েছি, এখন ঢেকে দিই। এটা সেদ্ধ হতে থাক, তাতে আমি এদিকে লাউটা কেটে নেব। এই যে এইভাবে মিষ্টি কুমড়া যেভাবে আমরা ভাজি করি সেভাবে খুব দ্রুত হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন চপিং বোর্ড, এটা কিন্তু কাঠের। আমি না আগে বটি ছাড়া কোনো কিছুই কাটতে পারতাম না। একটু অল্প অল্প করে প্র্যাকটিস করতে করতে, একটু অভ্যাস না করলে তো হয় না বলেন। একটু অল্প একটু পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো এখন সব আমি চপিং বোর্ডে কাটতে পারি। আর মাছ মাংসটা এখনও বটিতেই কাটি, এখানে ওভাবে কাটতে পারি না, কিন্তু যদি চেষ্টা করি তাহলে হয়তো সেগুলোও কাটতে পারবো। আমি তো আগে পেঁয়াজ, কাঁচামরিচ বলেন, যেটাই বলেন, চাকুটাই হাতে ধরতে পারতাম না। এখন দেখেন কতটা সুন্দর করে কাটতে পারি। সব কাজেই আসলে প্র্যাকটিসের উপর। আপনি যত সেটার অভ্যাস বাড়াবেন, সেটা আপনার আয়ত্তে তত ধরা দেবে। কচুর তরকারিটা প্রায় হয়ে এসেছে, একটু ঝোলের পানি দিব। সেদ্ধ হওয়ার পানি দিয়ে দিয়েছিলাম এবং খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। জানেন তো, কচু মাটি থেকে তোলার পরে ৫-৬ দিন শুকানোর পরে সেটা রান্না করলে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তার কাঁচা পানিটা কচু থেকে যেটা থাকে, মাটির রস, সেটা শুকিয়ে যায়, খুব ভালো মতো হয়। একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, আর একটু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, যেটাতে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। সুন্দর একটা গন্ধ বেরও হয়েছে, খুব সুন্দর লাগছে। আর লাউয়ের ভাজিটা অল্প একটু পাঁচফোড়ন দিয়ে করব, তাহলে বেশ ভালো মজা লাগে। আমি দেখেছি আমার দাদি এভাবে রান্না করতো। অল্প একটু পাঁচফোড়ন দিয়ে, ফোড়ন দিয়ে, তারপরে কাঁচা মরিচ, পেঁয়াজ আর লাউ একসাথে সব বসিয়ে দিত। একদম নেড়ে চেড়ে বসিয়ে দিত। অনেক সময় হাতেও মাখায় দিত, আবার অনেক সময় শুধু
কড়াইতে দিয়ে সেটা নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার পরে একদম ভাজা ভাজা করে, হালকা ভাজা, তেমন একটা শুকনো শুকনোও না আবার খুব ঝোল ঝোলও না, এইভাবে নামিয়ে নিত। বেশ মজা হতো। আর আগের জিনিস তো এমনিতেই মজা ছিল বেশি, সেটা সার বিষ কীটনাশক সেগুলো কিছুই থাকতো না। আর এখনকার প্রত্যেকটা সবজি বলেন চাল বলেন সব কিছুতেই আপনার ফরমালিন, সব কিছুতেই সার বিষ দেওয়া। রান্নার কাজবাজ শেষ, এখন গোসল করতে হবে। বাইরে প্রচুর মেঘ করেছে। এই তো একটু আগেই রোদ ছিল, আবার এখনই বৃষ্টি আসছে। এখনকার সময়টা আসলে বুঝে ওঠা যায় না, এখনই রৌদ্র হচ্ছে, রৌদ্রের মধ্যেই বৃষ্টি পড়ছে। এত বৃষ্টি আবার ঘন ঘন ভালো লাগে না। একবার দুবার বৃষ্টি হয়, তারপরে আবার শুকিয়ে যায়, আবার রাস্তাগুলো ভিজে যায়, আবার কাদা কাদা হয়ে যায়, সেটা আবার মোটেও ভালো লাগে না। চলুন, এবার তো ডিউটিতে যাওয়ার সময় হয়ে এসেছে, গোসলটা সেরে নিই। হয়ে গেছে গোসল, এখন খেতে বসে পড়েছি। যে তরকারি রান্না করেছি সেগুলো দিয়েই খেতে বসে পড়েছি। দারুণ মজা হয়েছে। কচু আমার ভীষণ ভালো লাগে, সেটা আগা ডোগা, আপনি আগা থেকে একদম গোড়া পর্যন্ত যেটাই রান্না করে দেন, কচুতে আমি মনে হয় ৩ বারেও খেতে পারবো, এরকম আমার পছন্দ কচুর তরকারি। লাউ তেমন একটা খারাপ লাগে না, লাউও খেতে পারি, কিন্তু কচুটা একটু বেশি পছন্দ। বেরিয়ে পড়েছি, কি সুন্দর লাগছে বলেন আজকে। এরকম আবহাওয়াতে ঘুরতে যেতে মন চায়, কিন্তু আমি যাচ্ছি ডিউটিতে, কিছু করার নেই, ছুটি তো আর নেই, কাজে তো যেতে হবেই। কি অপূর্ব ছবির মতো সুন্দর লাগছে বলেন, এত সুন্দর লাগছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে সব ধুয়ে গেছে, আবার বৃষ্টি হওয়ার আগ মুহূর্তের এই দৃশ্য। মেঘগুলো এদিক থেকে ওদিক ভেসে যাচ্ছে, একটু মেঘ মেঘও করছে, কিন্তু গাছপালার কালারগুলো দেখেন কি সুন্দর, সবুজ রঙে একদম সেজে উঠেছে। কি সুন্দর লাগছে বলেন, দারুণ সুন্দর লাগছে। প্রত্যেকটা দিনই তো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, এক এক দিনের এক এক রকম রূপে সেজে ওঠে। আজকের এই সৌন্দর্যটা অন্যান্য দিনের থেকে একদমই আলাদা, একদম অপূর্ব সুন্দর। বিল্ডিংগুলোও খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি অনেকদিন পর এই রাস্তায় এই দৃশ্যগুলো দেখছি। কিন্তু আমার নিত্যদিনেরই রাস্তা এটা, ডিউটিতে যাওয়া আসা। পৌঁছে গেছি আমি আমার গন্তব্যস্থানে, ট্রেনটা আবার ছুটে চলল যে ট্রেনের ভিতরে আছে মানুষগুলো তাদেরকে গন্তব্যস্থানে পৌঁছে দিতে। চলুন এবার নেমে পড়ি। সিঁড়ি দিয়ে নামছি, কারণ এসকেলেটর দিয়ে আবার ঘুরে যেতে হবে। সিঁড়ি দিয়ে নামাই ভালো, শরীরের একটু এক্সারসাইজ হয়ে যায়। পৌঁছে গেছি, একদম অফিসে বিল্ডিং এর নিচেই আছি। অপূর্ব সুন্দর লাগছে, গাড়ি গাছপালা বাগান সবকিছু, দুপাশে দুটো বাগান আর মাঝখান দিয়ে রাস্তা। এখানেই আমরা দিনের অনেকটা সময় কাটাই। চলুন এবার উপরে যাওয়া যাক। এই যে দেখেছেন উপর থেকে কি সুন্দর লাগছে বলেন। এটাই আমার অফিস, এটাই বিল্ডিং। কাজ করার অনেকটাই কাজকর্ম শেষ, আকাশটা কি সুন্দর লাগছে বলেন। আবার বৃষ্টি আসবে, বৃষ্টির আগ মুহূর্ত, বৃষ্টি সবকিছুই ভালো লাগে, কিন্তু সেটা শহরে। গ্রামে তো চলাফেরা করার খুব কষ্ট, সবার সবকিছুতেই কষ্ট হয়ে যায়। আর কাজকর্ম তেমন নেই, এখন সন্ধ্যা 6:30 মতো তাই আমি জানালা দিয়ে অল্প একটু ভিউ নিচ্ছি। পাখিগুলো কি সুন্দর উড়ছে দেখেছেন। চলুন এবার বাড়ি ফেরা যাক, কাজকর্ম সব শেষ। আর বাইরের দৃশ্যটা দারুণ লাগছে, অনেক সুন্দর লাগছে। আজকের দিনটা খুব সুন্দর কাটলো, খুব ভালো লাগলো। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভ্লগে।